আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2026 সালে একদম নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা প্যান কার্ড আবেদন করবেন। যারা একদমই নতুন রয়েছেন, ভাবছেন বাড়ি থেকে প্যান কার্ডের ব্যবসা করবেন, অবশ্যই করতে পারেন। আপনার বাড়ি থেকেই আপনি আপনার এলাকার সকল মানুষের প্যান কার্ড খুবই সহজেই আবেদন করে দিতে পারবেন এবং আবেদন করে দিয়ে এখান থেকে আপনার একটা মোটামুটি ভালোই ইনকামও করতে পারবেন। এবং এই প্যান কার্ড করার জন্য আপনাকে কোথাও ডকুমেন্ট পাঠাতে হবে না, না কোথাও পোস্ট করতে হবে, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট অনলাইন থেকে আবেদন করবেন, কাস্টমারের কাছ থেকে টাকা নেবেন, আবেদন করবেন, অটোমেটিকলি প্যান কার্ড 15 থেকে 20 দিনের মধ্যে হয়ে যাবে এবং কাস্টমারের বাড়িতে বাই পোস্টে প্যান কার্ড চলে আসবে। আপনার আর কোনো কাজ নেই, ব্যাস। এর বিনিময়ে আপনি কিন্তু এখানে একটা ভালো রকম ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওতে একদম A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্যান কার্ড আবেদনের পুরো প্রসেস, ফুল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো ধরে নিই আপনি একদম নতুন প্যান কার্ডের এই কাজ করার জন্য। তো কিভাবে কি করবেন? তো সবার আগে প্যান কার্ড করার জন্য ডকুমেন্ট আপনি কি নেবেন কাস্টমারের কাছ থেকে, তাই না? তো এখানে আগেই বলে দিই, প্যান কার্ড এখানে দুই রকমভাবে হয়। একটা প্যান কার্ড হচ্ছে নর্মাল প্যান কার্ড, আর একটা প্যান কার্ড হচ্ছে মাইনর প্যান কার্ড। নর্মাল প্যান কার্ড কোনগুলো? যে সমস্ত ব্যক্তিদের বয়স 18 বছর হয়ে গেছে, 18 বছর থেকে তার উপরে বয়স যাই হোক না কেন, এগুলো হচ্ছে নর্মাল প্যান কার্ড হবে। আর যে সমস্ত ব্যক্তিদের বয়স 18 বছরের কম, মানে এখন 18 বছর পুজেনি, সেটা 1 বছরে হতে পারে, 2 বছরে হতে পারে, 15 বছর, 17 বছর, 17.5 বছর বা 18 বছরে 1 মাস কম, এগুলো সবগুলোই কিন্তু মাইনর প্যান কার্ড হয়, ঠিক আছে? তো নর্মাল প্যান কার্ড আর মাইনর প্যান কার্ড আবেদনে একটু পদ্ধতি আলাদা রয়েছে। তবে আজকের ভিডিওতে আমি নর্মাল প্যান কার্ডটা দেখাচ্ছি, এর পরের ভিডিওতে আমি মাইনর প্যান কার্ডেরও ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে নর্মাল, অর্থাৎ 18 বছর থেকে 18+ সমস্ত বয়সী সকলের প্যান কার্ড এখানে কিভাবে আবেদন করবেন তার এখানে ডকুমেন্টটা আমি প্রথমে বলে নিই। আপনি কাস্টমারের কাছ থেকে কী কী নেবেন? প্রথমেই নেবেন আধার কার্ড। আধার কার্ডের সামনের দিকেও নেবেন, পেছন দিকেও নেবেন, দুই সাইড নিয়ে নেবেন। তারপর কাস্টমারে নিয়ে নেবেন একটা পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, কালার ফটো। আর নিয়ে নেবেন একটা সিগনেচার, হ্যাঁ, সিগনেচার একটা ছোট কাগজে করে নেবেন কালো কালি দিয়ে। এবার এখানে অনেকেই বলতে পারেন, দাদা আমার কাস্টমার তো সিগনেচার করতে পারে না, হাতের টিপ দেয়। তো সেক্ষেত্রে আপনি হাতের টিপ একটা কাগজে নিয়ে নেবেন, বোঝা গেল? এরপর আপনি কাস্টমারের মোবাইল নাম্বার নিয়ে নেবেন আর কাস্টমারের ইমেল নিয়ে নেবেন। অনেকেই বলবেন যে কাস্টমারের তো ইমেল নেই, তাহলে কি করব? তাহলে আপনি একটা ইমেল বানিয়ে দেবেন, ঠিক আছে? আপনার নিজের ইমেল ব্যবহার করবেন না, কারণ একটা প্যান কার্ডে ওই মানে একটা ইমেল দিয়ে 2-3টেই প্যান কার্ড করা যায়, তার বেশি করা যায় না, ঠিক আছে? তো সব থেকে ভালো হয় একটা ইমেল আপনি বানিয়ে দেবেন কাস্টমারকে, গুগল থেকে ইজিলি হয়ে যায়। ব্যাস, এই জিনিসগুলো লাগবে, তাহলেই আপনি প্যান কার্ড খুব সহজেই আবেদন করতে পারবেন। ধরুন আপনি এই জিনিসগুলো নিয়ে নিয়েছেন, এই দেখুন এখানটায় আমি একটা ফোল্ডার করে রেখেছি। এখানটায় আমি কাস্টমারের আধার কার্ডের ব্যাক সাইড নিয়েছি, আধার কার্ডের ফ্রন্ট সাইড নিয়েছি, ফটো নিয়েছি, সিগনেচার নিয়েছি, আর মোবাইল নাম্বার, ইমেল আলাদা আমার নোট করা আছে। ব্যাস, এগুলো সব নিয়ে নিয়েছি। এবার দেখুন এখানটায় কিন্তু যে আধার কার্ড রয়েছে আমি কিন্তু ঠিকভাবে সাইজ করে কেটে রেখেছি। আধার কার্ডের ফ্রন্ট সাইডটাও তাই সাইজ করে কেটে রেখেছি, বাকি বাড়তি জিনিস কিন্তু আমি রাখিনি। আপনারাও এইভাবে ঠিক করে সাইজ করে নেবেন। ফটোটাও তাই ঠিকভাবে ক্রপ করে নিয়েছি, সিগনেচারটাও তাই ঠিকভাবে ক্রপ করে নিয়েছি। এবার বলি, সিগনেচারটা আপনারা অবশ্যই সাদা কাগজে করবেন, ব্যাকগ্রাউন্ডটা যাতে পুরোপুরি সাদা থাকে, হ্যাঁ? ব্যাস এটুকুই কাজ। এবার চলে যাই আমরা প্যান কার্ড আবেদন কিভাবে করব। আচ্ছা, প্যান কার্ড আবেদন করার জন্য সবার আগে আপনাকে এই যে আমি পোর্টাল এখানে খুলে রেখেছি, এই পোর্টালের আপনাকে প্রথমে আইডি করতে হবে। এবার আইডি কিভাবে নেবেন? আইডি নেওয়ার জন্য প্রথমত আপনি ওপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে বলবেন যে প্যান কার্ডের আইডি নেব, আমরা আপনাকে আইডি করে দেবো, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি নিজেই অনলাইন থেকে আইডি বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো একবার আইডি হয়ে যাওয়ার পর সিম্পলি আপনার কাছে এরকম পোর্টাল খুলে যাবে। এবার এই পোর্টাল থেকে অনেক সার্ভিস রয়েছে। আজকে যেহেতু আমি প্যান কার্ড দেখাচ্ছি, তো আমি শুধু সেটা নিয়েই কথা বলবো। তো এর জন্য আপনি কি করবেন? সবার আগেই যে উপরে দেখতে পাচ্ছেন স্মার্ট ইউটিআই, এখানটায় ক্লিক করবেন। আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, যদি আপনার কম্পিউটার না থাকে কোনো প্রবলেম নেই। আপনি একবার আইডি নিয়ে নিলে যা কিছু প্রবলেম হবে প্যান কার্ড বানাতে, পুরো সাপোর্ট আমরা করব। এনি টাইম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, কোন প্রবলেমটা হচ্ছে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে পুরো গাইড করে দেবো, বা দরকার হলে আমরাই আপনার কাজটা করে দেবো, ঠিক আছে? যাই হোক,
তো এখানে আপনারা স্মার্ট ইউটিআই লেখা পাবেন, এখানে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে দুটো অপশন পাচ্ছেন, একটা স্মার্ট ইউটিআই নিউ প্যান, এটা হচ্ছে নর্মালটা যাদের 18+, আর আরেকটা নিচে রয়েছে স্মার্ট ইউটিআই মাইনর প্যান, অর্থাৎ যাদের 18 কম বয়স। তো আজকে আমি যেটা দেখাচ্ছি স্মার্ট ইউটিআই নিউ প্যান, ওপরের এইটাতেই ক্লিক করব। এটাতে যখন ক্লিক করবেন দেখুন এখানটায় পুরো ফর্ম খুলবে, এই ফর্মটা এবার আপনাকে ফিল আপ করতে হবে। তো চলুন কীভাবে কী করবেন পুরোপুরি আপনাকে আমি এখানে লাইভ করে দেখাচ্ছি। তো সবার আগে বলছে কাস্টমার ডিটেলস, অর্থাৎ যার নামে প্যান কার্ড করছেন তার ডিটেলস। কী কী ডিটেলস লাগবে এখানে বলছে টাইটেল। তো টাইটেলে সিলেক্ট করলে আপনি 3 রকমের টাইটেল পাবেন, একটা হচ্ছে শ্রী, একটা হচ্ছে এসএমটি, আর একটা হচ্ছে কুমারী। এবার এইটা যদি আপনাদের ছেলের অ্যাপ্লাই করেন তাহলে শ্রীটা সিলেক্ট করবেন, আর যদি কোনো মেয়ের অ্যাপ্লাই করেন তো যদি মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে এখানে শ্রীমতী অপশনটা সিলেক্ট করবেন। আর যদি এমন একজন মেয়ের করছেন যার এখনও বিয়ে হয়নি তাহলে আপনি এই কুমারী অপশনটা সিলেক্ট করবেন। বোঝা গেল? তো এখানে আমি একজন মেয়ের অ্যাপ্লাই করছি, তাই এখানে আমি শ্রীমতীটা দিচ্ছি, বিবাহিত মেয়ের। এরপর বলছে লাস্ট নেম, তো এখানে তার নামের লাস্ট নেমটা অর্থাৎ টাইটেলটা, সার নেমটা দিতে হবে। তো অবশ্যই এই ডিটেলসগুলো আপনি কাস্টমারের আধার কার্ডে যেভাবে রয়েছে সেইভাবেই দিবেন। তো এখানটায় আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি, দেখুন ঠিক আছে। লাস্ট নেম দেওয়ার পর বলছে ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, এটাও আপনার আধার কার্ডে যেভাবে থাকবে কাস্টমারের সেভাবেই দেবেন। তো আমি লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দিলাম। এরপর মিডিল নেম, যদি আপনার কাস্টমারের মিডিল নেম থাকে দেবেন, না থাকলে এটা খালি রেখে দেবেন। এরপর দেখুন এখানে বলছে নেম অন কার্ড, এই ঘরটায় কিন্তু নামটা অটোমেটিকলি চলে এসছে। তো এই নামটা একবার ঠিক করে দেখে নেবেন ঠিক আছে কিনা। এরপর বলছে আধার নাম্বার, এই দেখুন আধার নাম্বার, এখানটায় এবার কাস্টমারের আধার নাম্বারটা সঠিকভাবে দেখে দেখে টাইপ করে দিন। চলুন আমি টাইপ করছি, দেখুন আধার নাম্বার দেওয়ার পর নেম অ্যাজ পার আধার, এই ঘরটায় অটোমেটিকলি চলে এসছে আধার কার্ডে কী নাম আছে সেটা। তো এটা একবার মিলিয়ে নেবেন, যদি ভুল হয় তো ঠিক করে নেবেন। তো আমার এখানে ঠিক আছে। এরপর বলছে জেন্ডার, এটা অটোমেটিকলি ফিমেল হয়ে গেছে, কারণ আমরা টাইটেল যেহেতু শ্রীমতী সিলেক্ট করেছি তো ফিমেল হয়ে গেছে অটোমেটিকলি, এটাই থাকবে। এরপর ডেট অফ বার্থ অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যেভাবে জন্মের তারিখ রয়েছে সেটা এখানে দেবেন। তো চলুন এখানে আমরা দিয়ে দিই। তো এখানে আমি জন্মের তারিখ ঠিকভাবে দিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, অনেকের আধার কার্ডে দেখবেন পুরো জন্মের তারিখ থাকে না, মানে দিন মাস থাকে না, শুধু সালটা লেখা থাকে। তো সেক্ষেত্রে আপনি 1-1 দিতে পারেন। আমার ক্ষেত্রে যেমন শুধু সাল আছে, তো এখানে আমি প্রথমে 1-1 দিয়ে দিলাম, এটা হয়ে যাবে। আর যদি পুরো থাকে জন্মের তারিখ তাহলে আপনি পুরোটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। এরপর বলছে কন্ট্যাক্ট কাস্টমার কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ কাস্টমারের কন্ট্যাক্ট ডিটেলস এবার ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে মোবাইল নাম্বার, এখানটায় এবার আপনাকে কাস্টমারের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানটায় দিতে হবে। তো এখানটায় আমি কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর এখানটায় বলছে ইমেল, তো এখানটায় কাস্টমারের যদি ইমেল থাকে তাহলে আপনারা ইমেল দেবেন, না থাকলে একটা নতুন ইমেল করে দেবেন, অথবা চাইলে আপনার ইমেলও ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন একটা ইমেল থেকে কিন্তু 4-5টার বেশি কিন্তু প্যান কার্ড হয় না, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, সবথেকে ভালো হয় কাস্টমারের ইমেলটাই দেওয়া, না থাকলে আপনি একটা ইমেল করে দেবেন। হয়ে গেল। এরপর চলে আসি প্যারেন্ট ডিটেলস, অর্থাৎ এবার কাস্টমারের প্যারেন্টের ডিটেলস দিতে হবে। তো কী কী রয়েছে এখানে বলছে ফাদার্স লাস্ট নেম। একটা কথা মনে রাখবেন, প্যান কার্ডে কাস্টমারের যার প্যান কার্ড বানাচ্ছেন তার বাবার নামই হবে, সে ছেলে হোক মেয়ে হোক মাইনর হোক নর্মাল হোক, সবার ক্ষেত্রে প্যান কার্ডে বাবার নামই হবে। অনেকেই বলতে পারেন যে একজন বিবাহিত মেয়ের প্যান কার্ড বানাচ্ছি, তার প্যান কার্ডে স্বামীর নাম দেব, এমন যেন করবেন না, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। প্যান কার্ডে কিন্তু স্বামীর নাম হবে না, বাবার নামই হবে। তার বিবাহিত হোক অবিবাহিত হোক সবার ক্ষেত্রে বাবার নামই হবে, ঠিক আছে। তো এখানটায় ফাদারের লাস্ট নেম বলছে, তো লাস্ট নেমটা এখানে ঠিকভাবে দেবেন। লাস্ট নেম দেওয়ার পর এখানে বলছে ফাদার ফার্স্ট নেম, এখানটায় বাবার ফার্স্ট নেম দেবেন। বাবার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না থাকলে মিডিল নেম এখানে দেওয়ার দরকার নেই। এরপর আমরা নিচের দিকে চলে আসি, আরও এখানে ফর্ম রয়েছে। নিচের দিকে যখন আসবেন তখন এখানে আমাদের চাইবে অ্যাড্রেস ডিটেলস অ্যাজ পার আধার কার্ড অনলি। এবার এখানে আমাদেরকে অ্যাড্রেস ডিটেলসটা পুরো ফিল আপ করতে হবে। আধার কার্ডে যেভাবে অ্যাড্রেস ডিটেল রয়েছে সেইভাবে, আধার কার্ডটা উল্টাবেন, উল্টিয়ে যেভাবে ডিটেলস থাকবে সেইভাবে ডিটেলস এখানে ফিল আপ করবেন। তো প্রথমে বলছে ফ্ল্যাট নাম্বার অর কেয়ার অফ,
তো আপনার আধার কার্ডে যদি কেয়ার অফ, সন অফ, ডটার অফ এরকম কিছু থাকে তো সেটা এখানে দেবেন, আর না হলে এখানে সিম্পলি আপনি আপনার পাড়ার নাম দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি আমার আধার কার্ডে ওরকম কিছু নেই, তো সিম্পলি আমি এখানে আমার পাড়ার নাম দিয়ে দিলাম। তারপরে বলছে ভিলেজ নেম, এখানটায় আপনার গ্রামের নাম দেবেন। তারপর বলছে এখানে পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন। তারপর বলছে এখানে সাব ডিভিশন, এখানটায় আপনার সাব ডিভিশনের নাম দেবেন। তারপর বলছে এখানে স্টেট, এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে সিটি অর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে জেলা হবে সেই জেলাটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে পিনকোড, সিম্পলি এখানে পিনকোড বসিয়ে দিন। ব্যাস, মনে রাখবেন এখানে যে অ্যাড্রেস দিবেন এই অ্যাড্রেসেই কিন্তু প্যান কার্ডটা ডেলিভার্ড হবে। এরপর চলে আসি আমরা 5 নম্বর, দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড। তো কি করব এবার আমরা সিম্পলি এখান থেকে ডকুমেন্ট আপলোড করব। তো প্রথমে রয়েছে আধার কার্ড, দেখতে পাচ্ছেন ইমেজে করতে পারেন বা পিডিএফে করতে পারেন, এবং এটা শুধুমাত্র কালার ইমেজেই করবেন, মানে জেরক্স কপি করবেন না, কালার ইমেজে করবেন। তো এখানটায় আধার কার্ডের প্রথমে সামনের দিকটা আপলোড করতে হবে, মানে আধার কার্ডের ফ্রন্ট সাইড। তো চলুন আধার কার্ডের ফ্রন্ট সাইড এখানে আপলোড করে নিই। দেখুন এখানে আমি আধার কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করলাম। এরপর বলছে আধার কার্ড ব্যাক সাইড, এটাও আপলোড করে দিই। দেখুন আধার কার্ডের ব্যাক সাইডে আপলোড করে দিলাম। এরপর বলছে ফটো, তো এখানে একটা মানে ফটোর একটা বলেছে না 213x213 পিক্সেল, এটা আপনারা ইগনোর করুন। জাস্ট ফটো আপনার যেটা আছে আপনি সাইজ করে ক্রপ করে রেখেছেন, জাস্ট ওই ফটোটা এখানে আপলোড করে দিন। তো এখানটা আমি ফটো আপলোড করে দিলাম। এরপর এখানে বলছে সিগনেচার, সিগনেচারের সাইজটাও আপনি কিছু মানে করবেন না, জাস্ট সিগনেচার থাকলেই হবে, ঠিক করে ক্রপ করে নেবেন। তো এখানটা আমি সিগনেচারটা আপলোড করে দিলাম। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেপিজি এই ফরম্যাটে আমি আপলোড করেছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে টোটাল পেবেল রুপিস 112, অর্থাৎ আপনার এই পোর্টাল থেকে 112 টাকা কাটবে এই প্যান কার্ডটা বানানোর জন্য। তো বুঝতে পারছেন 112 টাকাতেই আপনার প্যান কার্ড একটা হয়ে যাচ্ছে, আপনাকে আলাদা করে কোনো রকমের হার্ড কপি আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হচ্ছে না। অ্যাপ্লাই করছেন 112 টাকাতেই আপনার কমপ্লিট। এবার আপনি কাস্টমার কাছ থেকে 250 টাকা 300 টাকা আপনার এলাকাতে যেমন যা রেট প্যান কার্ডে চলছে আপনি সেই রকম রেট নিতে পারেন। যদি আপনি একটা প্যান কার্ডে 300 টাকা রেট নেন তো আপনার এখানে 112 টাকা খরচ পড়ছে, মোটামুটি আপনার এখানে 190 টাকা সামথিং আপনার কিন্তু এখানে প্রফিট থেকে যাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা ভালো রকমের মোটা অঙ্কের আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন। যাই হোক, এবার আমরা এখানে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিচ্ছি। যখনই পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা অপশন আসবে, আর ইউ শিওর, তো এটা আপনি ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ড অ্যাপ্লাইটা হয়ে যাবে, আপনাকে এরকম পেজে নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার কি করবেন, প্যান কার্ড তো আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেল। আবার ওই স্মার্ট ইউটিআই এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করে একদম সবার নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট ইউটিআই প্যান হিস্ট্রি, সিম্পলি এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ আসবে। এবার এখানটায় ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। আজকে যেমন আমি প্যানটা অ্যাপ্লাই করছি, তো 19 তারিখ, আমি 19 তারিখ সিলেক্ট করলাম, করে এখানটায় জাস্ট সার্চ রয়েছে, সার্চে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন যখনই আমি সার্চে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমি যে প্যান কার্ডটা বানালাম অ্যাপ্লাই করলাম তার ডিটেলস এখানে চলে আসলো। এবার কি করবেন, এবার হচ্ছে সিম্পলি যে রিসিপ্ট রয়েছে রিসিপ্টে ক্লিক করবেন, করে এই রিসিপ্ট কপিটা কাস্টমারকে দিয়ে দেবেন। আমি দেখাচ্ছি কেমন রিসিপ্ট কপি হয়। এই দেখুন এই হচ্ছে রিসিপ্ট কপি। আপনি চাইলে এটা কাস্টমারকে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর কি করবেন, এখানে দুটো অপশন আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফর্ম 49A ইউটিআই 3.0 আর একটা রয়েছে ফর্ম 49A। তো আপনি কি করবেন, আপনি সিম্পলি এই যে ফর্ম 49A ইউটিআই 3.0 এই ঘরটাতে ক্লিক করে এই ফর্মটাকে একবার ডাউনলোড করে নেবেন। দেখাচ্ছি, চলুন ক্লিক করছি। ক্লিক যখনই করবেন পাশে আর একটা ট্যাব খুলবে। এবার এখানটাতে আপনাকে আপনার পুরো ফর্মটা যেটা আপনি ফিল আপ করলেন এই ফর্মটা পুরো আপনাকে এবার দিয়ে দেবে। এই দেখুন বন্ধুরা, এখানটায় কিন্তু আমার পুরো ফর্মটা বেরিয়ে গেল। এখানে কি আছে দেখতে পাচ্ছেন, এখানে ফটোর জায়গাতে সুন্দরভাবে ফটো পেস্ট হয়ে গেছে, সিগনেচারের ঘরে সুন্দরভাবে সিগনেচার চলে এসছে, এখানটায় ফটো রয়েছে, ফটোর উপর দিক ক্রস সিগনেচার রয়েছে, এবং এদিকটায় পুরো ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিল আপ হয়ে গেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট দিয়েছিলাম, আধার কার্ডের সামনের দিক পিছন দিক সমস্ত কিছু এখানে চলে এসছে। এইটা কিন্তু অনেকেই রয়েছেন যারা পুরাতন পদ্ধতিতে প্যান কার্ড বানান, এটা কিন্তু ম্যানুয়ালি হাতে কলমে লিখেন, যেটা অনেক সমস্যা, অনেক টাইম লাগে। বাট এইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে আমাদের যে পোর্টাল এখানে স্মার্টলি কিন্তু হয়ে গেল জিনিসটা। আপনাকে আলাদা করে ফটো প্রিন্ট করারও দরকার হলো না, কোনো আপনার প্রিন্টার মেশিনও লাগবে না। ঠিক আছে, এইটা কি করবেন, আপনি সিম্পলি সেভ করে নিন
আমি আমার কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করছি, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন সেভ পিডিএফের অপশন হয়ে গেল। আমি এখান থেকে সিম্পলি এটাকে সেভ করে নিচ্ছি। তো পিডিএফটা সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেল, আমি দেখাচ্ছি আবার একবার পিডিএফটা আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইল ছিল, যেখানে আধার কার্ড ছিল, ফটো ছিল, সিগনেচার ছিল। এবার পিডিএফটা এখানে আমার ডাউনলোড হয়ে গেল। এবার এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেল, তো এবার এই পিডিএফটাকে আমাকে আপলোড করতে হবে। কোথায় না, তো মেন ইউটিআইয়ের অফিসে আপলোড করে দিলেই হবে, আলাদা করে এই ডকুমেন্টটা পাঠানোর দরকার নেই। ঠিক আছে, চলুন সেটা দেখিয়ে দিই। এটা করার জন্য আপনি সিম্পলি স্মার্ট ইউটিআই এই অপশনে আবারও ক্লিক করবেন, করে এবার দেখতে পাচ্ছেন আপলোড পেন্ডিং, এই আপলোড পেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওই প্যান কার্ডের ডিটেলসটা এখানে চলে আসলো। এবার কি করবেন, এইদিকে অপশন দেখতে পাচ্ছেন আপলোড ক্রপ ফাইল, এখানটায় ক্লিক করুন। এখানটায় যখনই ক্লিক করবেন আপনাকে ইউটিআইয়ের যে অফিসিয়াল সাইট, সেই সাইটে নিয়ে চলে আসবে। এখানটায় অ্যাপ্লিক্যান্টের নামও দেখতে পাচ্ছেন আছে। তো এখানটায় এবার আপনাকে ওই পিডিএফ ফাইলটা আপলোড করতে হবে। কোন পিডিএফটা, যেটা আমরা একটু আগে ডাউনলোড করলাম। তো দেখতে পাচ্ছেন এখানটায় আমি ওই ফাইলটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করে দিচ্ছি। এরপর একটু সময় লাগবে এই ফাইলটা, যে ইউটিআইয়ের অফিস, এই দেখুন এখানে ফর্ম চলে আসলো। প্রথম ফর্মটা আপলোড হলো, দ্বিতীয় ফর্মটা আপলোড হলো, এবং এখানে আধার কার্ডটা আপলোড হয়ে গেল। এবার কি করবেন, এইবার কিন্তু আমাদেরকে এই যে ফটো রয়েছে না নিচের, এখানটায় ফটো, এখানটায় ফটোটা দিতে হবে আর এখানটায় সিগনেচারটা দিতে হবে। এটা কিভাবে দিবেন চলুন সেটা দেখিয়ে দিই। এই যে ফাইলটা রয়েছে, যে পেজগুলো উপরে, এই প্রথম পেজটার উপরে একবার ক্লিক করবেন, তাহলে কি হবে, এই পেজটার নিচের ঘরে চলে আসলো এখানে। এবার এখান থেকে আপনি যে ছবির উপরে যখনই মাউস নিয়ে যাবেন, এরকম একটা আপনাকে প্লাস চিহ্ন দেখাচ্ছে, দেখুন আমার। তো আমি জাস্ট এখান থেকে ছবিটাকে কেটে নেব, এভাবে ধরে জাস্ট এতটা কেটে নিলাম। কেটে ক্রপ ইমেজে ক্লিক করে দিচ্ছি। ইমেজটা আমার এখানে কেটে গেল, ছোট হয়ে গেল। একই রকমভাবে আমি আর একবার এই প্রথম ফাইলটায় ক্লিক করব, ফাইলটা খুলবে। এখান থেকে আমি এবার সিগনেচারটাকে ঠিকভাবে কেটে নেব। সিগনেচার সিলেক্ট হলো, এরপরে ক্রপ ইমেজে ক্লিক করলাম। দেখুন তাহলে আমার এখানে ফটোও কাটা হয়ে গেল, সিগনেচারও কাটা হয়ে গেল। এবার ফটোটাকে টেনে নিয়ে এসে ফটোর ঘরে ছেড়ে দিলাম, সিগনেচারটাকেও টেনে নিয়ে এসে সিগনেচারের ঘরে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারে ক্লিক করে দিন, ব্যাস আপনার কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন ওয়েল ডান, ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বারও দিয়ে দিয়েছে। ব্যাস এটুকু কাজ, এরপর আপনাকে আর কিচ্ছু করতে হবে না। প্যান কার্ডটা মোটামুটি ওই ধরুন 15 থেকে 20 দিনের মধ্যে এই অ্যাপ্লিক্যান্টের বাড়িতে বাই পোস্টে পৌঁছে যাবে।